বা আপনার শুধু নির্দেশ, আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ডাক আসবে। আওয়ামী লীগ অফিসটা আসলে এত বেশি কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলো না তোমরা। যদি 50-100 লোক যেও যে ধরো, তো তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? তো 1000 লক্ষ লক্ষ লোক কথা বলো, আর এখানে এটা নিয়ে একটা পরিকল্পনা কথা বলো। হলো মহড়া শেষ সেনাপ্রধানের। প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তাকে রিসিপশন যেদিন করা হবে সেদিন যেন আমাদের 1 কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি ফোন কল ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে, যেখানে নেতাকর্মীকে বলতে শোনা গিয়েছে যে আপা, আপনার 4-5 লক্ষ লোক নিয়ে আমরা ঢাকায় উপস্থিত হতে পারবো, আপনি যখনই বলবেন। সেই নেতাকে উপহাস করে যেটি বললেন শেখ হাসিনা, সেটি শুনলে রীতিমতো আপনিও অবাক হবেন। কি বললেন ভিডিওর ইন্ট্রোতে আপনাদেরকে একটু দেখানো হয়েছে, তবে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তবে কোথায় এসে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন এবং বাংলাদেশের কোথায় এসে তিনি অবতীর্ণ হবেন, কোথায় থাকবেন, সেই বিষয়টি এখনই সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন সেনাবাহিনী। আরও কিছু ভিডিও, গোপন তথ্য নিয়ে আজকের ভিডিও। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ডাক আসবে। তা আজকে আপনার কথা সবাই শুনবে, সবাই অপেক্ষায় আছে। আপনাকে আবার অনেক অনেক সালাম, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে আওয়ামী লীগ অফিসটা আসলে এত বেশি কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলো না তোমরা। যদি 50-100 লোক যেও যে ধরো, তো তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? তো 1000 লক্ষ লক্ষ লোক কথা বলো, আর এখানে এটা নিয়ে একটা পরিকল্পনা কথা বলো। আমরা কল্পনা করছিলাম আপা, এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল আমাদের, কিন্তু আবার একটা কারণে আবার এটা আবার বন্ধ করা হয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটা এখন সময় হয়নি আওয়ামী লীগ অফিস ইয়ে করার। তাহলে আপনি বলছেন যেহেতু, আমি ইনশাল্লাহ আমাদের লেভেলে করছে সেটা ছবি তোলা। আর একটা কাজ করো না কেন, যেখানে যেখানে যত বাড়ি ঘর ভাঙছে করছে, প্রত্যেকটা এসে এক ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া, আর তাদের পক্ষ থেকে ধন্যবাদ। যারা আছে এদেরকে নিয়ে আপনার এগুলো আবার নতুন করে আবার পাঠাবো। 500 লোক নিয়ে বেশি একটা করতে পারবে না। আবার মিছিল এখন বিচ্ছিন্ন ভাবে আপনি নিষেধ করছেন নাকি? যেটা আমরা তো সবসময় যোগাযোগটা ওইভাবে করতে পারি না। আপনিও ব্যস্ত সারা বাংলাদেশে একা, বা এখন থেকে যখনই নামবা অন্তত বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা। কেউ যদি মারতে আসে শিক্ষা দিয়ে দেবা। জি আপা, এটার পরে ইনশাল্লাহ আমরা কথা বলছি। আমরা ওই যে আমাদের যারা পাতা রেখে দেব। জি আপা, নিজের পাশে কেউ আমাদেরকে করে দেবে না, কেউ আমাদের লোকমা তুলে খাইয়ে দেবে না, কেউ করে দেবো, কেউ করে দেবে না। নিজেরটা নিজের অর্জন করতে হবে, এটা সবসময় মাথায় রাখবো। আমরা সবচেয়ে আমরা তাই করছি। 15 বছর ক্ষমতায় ছিলাম, এটা কিন্তু আমরা নিজেরা আমাদের কিন্তু কেউ বসিয়ে দেয়নি, আমরা নিজেরাই করতে পারছি। এই চক্রান্ত মোকাবেলা করতে 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 শেষ পর্যন্ত হয় নাই।
ওরাও মরিয়া হয়ে গেল। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ভোলার সেই নেতার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভাইরাল ফোন কলটি। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে তেজগাঁতে এসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় প্রত্যাবর্তন করবেন ও তাকে কোথায় রাখা হবে সেটি এখনই নিশ্চিত করে বলা হয়েছে। বিস্তারিত দেখুন ভারত থেকে একটি গোপন ভিডিওর মাধ্যমে। মহড়া শেষ সেনাপ্রধানের। প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে। মোটামুটি এজন্যই বলছি যে কারণ এই রিপোর্টটি চলে গেছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের কাছে। তিনি এটা পুরো পরীক্ষা করবেন, দেখবেন এবং তার সঙ্গে থাকবেন আরো কয়েকজন। পরে তাদের কথা বলছে, একে একে আলোচনার মধ্যে আসবো যখন, এবং সেখান থেকে এটা পাস হয়ে গেলে অর্থাৎ তারা হ্যাঁ বললে তখন পরবর্তী আর মহড়া নয়, পরের কাজগুলো হবে। আর যদি ততক্ষণে যদি মনে করা হয় যে কোনো জায়গাতে এই বিষয়টি নিয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, তখন সেইটাও করা হবে। এবং তারপরেই ভারতে যে দিল্লির লুটিয়েন্সে, যেখানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সেই অনুযায়ী এই রিপোর্টটা চূড়ান্ত হয়ে গেলে। গত শুক্রবার আফ্রিকার কঙ্গো সফর শেষে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যথাবিধি শাহজালাল এয়ারপোর্টে না নেমে তিনি তেজগাঁওয়ের বিমানবন্দরে নেমেছিলেন। সেটা তার যেমন সুরক্ষা, সেই সুরক্ষাটা রাখা হয়েছিল, তৈরি হয়েছিল সেই রকম ভাবে এই সুরক্ষা বলয়ে এইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ফিরবেন। এবং মনে করা হয়েছে, ঠিক করা হয়েছে যে তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামবেন না, তিনি নামবেন তেজগাঁও বিমানবন্দরে। তেজগাঁও বিমানবন্দরে নামার কি সুবিধাগুলো আছে সেগুলো দেখার জন্যই ওয়াকারুজ্জামান যে সেদিন তার নিজে যেমন সেখানে নেমেছিলেন,